2-3 দিন আগে তো আমার শরীরটা খারাপ ছিল, তোমরা দেখিয়েছিলে। আর ওই শরীর খারাপ নিয়ে আমি সংসারের সমস্ত কাজ করেছিলাম, শুধু ঠাকুর পুজোটা দেওয়া হয়নি, বাদ বাকি সবই কাজ করেছি। যখন মনে হতো শরীরটা খুব খারাপ লাগছে তখন একটু রেস্ট নিয়ে নিতাম, নেওয়ার পর আবার মনে হতো না আর বেশিক্ষণ বিশ্রাম করা যাবে না, এবার উঠে যাই কাজে হাত দিয়ে দিই, তারপরে আবার শুরু করে দিতাম সংসারের কাজ। তো গতকালকে আমার শরীরটা ভালো ছিল, তো গতকালকে আমার প্রচুর পরিশ্রম হয়েছে। আর এটা গতকালকের ভিডিও। গতকালকে সারাদিন আমি ভিডিও বানিয়েছি, কিন্তু আমি ভিডিও এডিট করে যে তোমাদেরকে শেয়ার করবো সেটার সুযোগ পাইনি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, আগের থেকে অনেকটা সুস্থ আছি। তো বন্ধুরা, এটা গতকালকের ব্লগ আর তোমাদেরকে আজকে শেয়ার করছি, কারণ গতকালকে আমি ভিডিও এডিট করতে পারিনি, আজকে এডিট করে আজকেই তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি। তো গতকালকে ভোর 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, উঠে তারপরে মাম্পির জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। তো এখানে রান্না করে নিচ্ছি ঢ্যাঁড়সের ঝাল, পেঁয়াজ, আদা, রসুন, জিরে যা লাগে মশলা যা থাকে শুকনো শুকনো এখানে ঢ্যাঁড়সের ঝাল করে দিয়েছি। আর তার সাথে করে দিয়েছিলাম সেদ্ধ ছোলা রাখা ছিল ফ্রিজের মধ্যে, সেটাকেও মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে দিয়েছিলাম। আর দিয়েছিলাম ভোলা মাছ ভেজে, এই দিয়েছিলাম খাবার। ওর আবদার ছিল মা ঢ্যাঁড়সের ঝাল করে দেবে, অনেক দিন ধরে খেতে চেয়েছিল। তো দেখলাম ওর পছন্দের দুটো রান্নাই করে দিয়েছি। আর মাছ হলে তো এখনকার বাচ্চাদের কিছুই চায় না, তো ও মাছ খেতে ভালোবাসে, আবার ভোলা মাছ বলে কথা, তো দুটো ভোলা মাছ দুদিকে দিয়েছি। কারণ একটা ও দুপুরে খাবে, আর একটা বাটির ভাতটা সেটা ও গিয়ে টিফিনে খেয়ে নেবে। আর ওদের যেহেতু দুপুরে যে লাঞ্চ খাবারটা এত দেরিতে দেয়, যে লাঞ্চ টাইমটা এত দেরিতে হয়, সেটা হতে হতে ওদের বিকেল 4টে 4:30 বেজে যায়। যার জন্য ও 2 বাটি ভাত নিয়ে গেছে, এক বাটি খাবে গিয়ে আর এক বাটি বিকেলবেলায় মানে 4টে 4:30 সময় খাবে। এক এক সময় তো তোমরা দেখেইছো দুপুরে খেয়ে মানে সকালে টিফিন খেয়েই যায়, টিফিন বলতে গেলে সকালেও ভাত খেয়ে যায়। তো যাকে মাম্পি ও অফিস বেরোবে, আমি ওর ব্যাগটা সমস্ত সব গুছিয়ে দিয়েছি। আর এদিকে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর গতকালকে এতটা পরিশ্রম হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো। আমি ভিডিও করতে পেরেছি, কিন্তু ভিডিও এডিট করার যে সুযোগটা সেটা পাইনি, এত পরিমাণে পরিশ্রম হয়েছে। গতকালকে আমার শরীরটা যেই ভালো হয়েছে, আর যত জামা কাপড় আমি বিছনার চাদর টাদর সব বার করেছিলাম, যত যা ছিল সমস্ত সব আমি কালকে কেচেছি। কারণ যে গতকালকে একটু রোদ উঠেছিল, আর গতকালকে বৃষ্টিটা হয়নি। আমি জানি যে কেচে নিয়ে শুকিয়ে দিতে পারবো জামা কাপড়গুলো, তো এই সুযোগটা আমি নিয়েছিলাম। গতকালকে আমি 17 ঘন্টা কাজ করেছি, সকাল 6টা থেকে রাতের 11টা পর্যন্ত টানা কাজ করেছি। শরীরটা প্রচুর ক্লান্ত ছিল, কিন্তু আমি একটু রেস্ট পাইনি। তার জন্য আমি কোনো ভিডিও এডিট করতেও পারিনি, আর তোমাদেরকে কালকে কোনো কিছু আমার একটাও আপডেট দিতে পারিনি। যাকে বন্ধুরা, সকাল থেকে তো প্রচুর পরিশ্রম হয়েছে, কিন্তু এই যে আমি তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি এটা দুপুর পর্যন্তই, কারণ বিকেলের পর থেকে আরও কাজ হয়েছিল, আমি ভিডিও করতে পারিনি। তো এখানে এই যে সমস্ত জামা কাপড় একদিক দিয়ে কাচা হচ্ছে, এইগুলো হচ্ছে একদিকে হবে। আমি জামা কাপড় কেচেছি প্রায় সকাল 9:30টার সময়, আর এটা হচ্ছে তোমাদের যা দেখাচ্ছি 9:30টার মধ্যেই ভিডিওটা। কিন্তু শরীরটা এতই খারাপ লাগছিল, তারপর ভাবলাম না, 1 কাপ চা খাই, চা খেয়ে দে তারপরে আবার কাজে হাত দিতে শুরু করব। এই জ্বর হওয়ার পর থেকে দেখছি না আমার যেই পেটটা খালি হয়ে যাচ্ছে, মানে আমার যখন সকালের বেলার দিকে খুব শরীরটা খারাপ লাগছে, একটু চা বিস্কুট খেয়ে নিলে শরীরটা ভালো হয়ে যাচ্ছে, আবার বিকেলবেলার দিকেও এরকম সেম হচ্ছে। তো আমি শুধু চা খাবো, বিস্কুট খাবো না, এই জন্য, কারণ ঠাকুর যতক্ষণ পুজো দিই না ততক্ষণ আমি কিচ্ছু দাঁতে কাটি না। তো আমি একটু চা খাবো, আর তখন তোমাদের দাদাভাই চলে এসে বলছে কি একা একা চা খাচ্ছ, আমার জন্য চা বানাও। নিয়ে আসি, হ্যাঁ চা তো বানিয়েছি, কিন্তু একা একাই খাচ্ছি, এখন থেকে একা চা খাওয়া অভ্যাস করে নিয়েছি। কারণ তোমার সঙ্গী হয়ে গেছে অনেক, চায়ের দোকানে সব রাস্তায় চা খাও, আড্ডা দাও, আর আমি তো ঘরে একা, আমার তো আর কেউ চা খাওয়ার সঙ্গী নেই, তো আমি একাই চা খাই। তো যাকে ওর সাথে কথা টটা বলে তারপরে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে আর এই যে নিজের চর্চা করে নিচ্ছি। আর আজকে এত পরিশ্রম হয়েছে, এই ফাঁকতালে কিন্তু এই কাজও করেছি। এই যে আমাদের ফ্ল্যাটের যত মানে কী বলবো এল প্যাটার্ন করে যতটা আমার ফ্ল্যাটটা ঘেরা আছে, আমাদের পেছনের গলিটাকে সবটাই ঝাঁট দিয়ে আমি পরিষ্কার করেছি, কারণ ব্যবহার বেশিরভাগটা আমিই করি, তাই জন্য পরিষ্কার করেছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে দেবো না, কদিন টানা পুজো দিয়েছে, এত পরিমাণে নোংরা করেছে, মানে ধূপের ছাই, পোকর গায়ের লোম ঠাকুরের সিংহাসনে ঠাকুরের গায়ে ভরে গেছে।
তো আমি আবার এই ঠাকুর পুজো করলাম। ঠাকুর পুজো করতেই আমার প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে গেছে। সকাল 10:30টায় বসেছি ঠাকুর পুজো করতে, 12:30টায় পুজো করে উঠেছি। ভাবতে পারছি কত ঘন্টার পুজো করতে লেগেছে আমার? 2 ঘন্টা পুজো করতে লেগেছে। কারণ এইসব পরিষ্কার করে উঠতে উঠতেই আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছে। তো রান্নাবান্না তার মধ্যে ছিল। তো কী করা যাবে, রান্নাবান্নাওগুলো আমাকে করতে হবে। মানে দুপুরে রান্না করে উঠেছি বেলা 3টের সময়, ভাবতে পারছো? তো ওই ভিডিওগুলো আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এখানে ব্লিচিং পাউডার আর হচ্ছে গুঁড়ো অ্যাসিড, বাথরুম পরিষ্কার করার জন্য, আর বাইরে একটু ব্লিচিংটা দেওয়া হবে এই কারণে। আর এদিকে জামা কাপড় মেশিনে কাচা হচ্ছে, কিন্তু ধোয়া হচ্ছে বাথরুমে হাতে, কারণ আমি খুব তাড়াতাড়ি কাজটা সেরে নিতে চাই যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে যাতে। তো কিছু জামা কাপড় ঘরে মেলে দিয়েছে আর কিছু জামা কাপড় বাইরে। তো বন্ধুরা, ভিডিওটা এত অবধি রইলো। ব্লগটা কেমন লাগলো চলো টাটা।